এবার কড়া নির্দেশ হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা ম্যামের। নিট পরীক্ষার ফলাফলে কারচুপির অভিযোগ একের পর এক পরীক্ষার্থীর বিরুদ্ধে। শুক্রবার পরীক্ষার্থীদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপের কথা বলল হাইকোর্ট। বিচারপতি অমৃতা সিনহা ম্যামের নির্দেশ, এনটিএ চাইলে কারচুপিতে অভিযুক্ত পরীক্ষার্থীদের বিরুদ্ধে আইন মেনে পদক্ষেপ করতে পারবে। এনটিএ কম নাম্বার দিয়েছে এই অভিযোগ করে হাইকোর্টে একাধিক মামলা দায়ের হয়। তাতে পরীক্ষক সংস্থার কাছে রিপোর্ট চায় আদালত। সেই রিপোর্ট আসার পর দেখা যায় নকল ওএমআর সিট দেখিয়ে মামলাগুলি দায়ের করা হয়েছে। আদালতের কাছে প্রকৃত নম্বর গোপন করে নথি কারচুপি করেছেন মামলাকারীরা। রিপোর্টে প্রকাশ, একজন পরীক্ষার্থী 3টি আলাদা ফলাফল জমা দিয়ে মামলা করেছেন। এনটিএর পক্ষে আইনজীবী জানান, সংশ্লিষ্ট মামলাকারীর জমা দেওয়া সমস্ত নথি জাল এবং বিকৃত। দাবি, তিনি 2025 সালের স্কোরবোর্ডও জমা দিয়েছেন। এনটিএ জানিয়েছে ওই পরীক্ষার্থীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আগামী 3 বছর পরীক্ষায় বসতেই পারবেন না। আর এক পরীক্ষার্থীর দাবি ছিল, ফলে 370 নম্বরের হেরফের করেছে এনটিএ, সেটিও জাল বলে মনে করেছে পরীক্ষক সংস্থা। দাবি, আদালতের ভয়ে এই সব মামলা প্রত্যাহার করার আবেদন করেন পরীক্ষার্থীরা। সব মিলিয়ে বিচারপতি সিংহের পর্যবেক্ষণ, জাল নথি দিয়ে আদালতকে প্রতারিত করার চেষ্টা করা হয়েছে। মামলাগুলি তিনি খারিজ করার পাশাপাশি অভিযুক্তদের বিরুদ্ধে আইন অনুযায়ী পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন। মামলাকারী পরীক্ষার্থীদের এমন কাজে বিপাকে তাদের আইনজীবীরাও মামলায় সওয়াল করতে গিয়ে তারা অস্বস্তিতে পড়েছেন। বিষয়টি জেনে অনেক আইনজীবী মামলায় সওয়াল করতেও যাচ্ছেন না। তারা জুনিয়র আইনজীবীদের পাঠিয়ে মামলা প্রত্যাহার করে নিচ্ছেন। মামলার সঙ্গে যুক্ত এক আইনজীবী বলেন, এত বড় পরীক্ষায় ভুল নথি দিয়ে মামলা করা হয়েছে। নথি সঠিক কিনা তা যাচাই করা আমাদের পক্ষে তো অসম্ভব। ফলে কোর্টের কাছেই আমাদের বিড়ম্বনায় পড়তে হচ্ছে।